আর বেলা হয়ে গেছে, দেখছে তো একটাও ধান কাটেনি, খালি আইলে ঘুরছে। ওর স্ত্রী লাহারি লিয়া পানি লিয়া যাইছে, তো কইছে হাজি তুমি একটা গোচও কাটনি, ধানও কাটেনি, ব্যাপারটা কি? ধান কাটবে না তুমি না কে? কইছে আরে পাগলি, ধান যে কোন দিক থেকে কাটবো আমি জয়ী ঢুঁড়ে পাই না, কোন দিক থেকে শুরু করবো ফার্স্টে জয়ী ঢুঁড়ে পাই না। তোর স্ত্রী কইছে আচ্ছা জো ঢুঁড়ে পাও না তো ঠিক আছে, তুমি পয়সা লাহারি খাও, আমি জোটা তোমাকে ঢুঁড়ে দিচ্ছি। ও লাহারি খেতে লাগলো, ওর স্ত্রী লাগলো কাটতে, এক কানা থেকে কাটতে 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 একটা পাই উঠিয়ে দিয়ে আর খানিক কাইটা দিয়েছে। কাইটা দেওয়ার পরে ওর স্ত্রী খানিক কাইটা দেওয়ার পরে কি করেছে, ওর লাহারি খাওয়া হয়ে গেছে। তখন কইছে ই করো, আব জো ঢুঁড়ে পেলে এইখান থেকে কাটো, মানে পাহি খালি ফুটিয়ে চলে যাবে, কাটো। ও একবারে বড় লিসেস ফেলে কইছে শালি হারামি। কইছে কেনে গেল দিস? কইছে তুই জো লিয়া বাড়তে বসে আছি, তার আমি ভরে এসে ঘুরে বেড়াচ্ছি, জোটা যদি ভরে দিয়া পাঠা দিত তো এতক্ষণ কতখানি ধান কাটা হতো, হ্যাঁ? আর জো লিয়া তুই বাড়তে বসে আছিস, ও জো লিয়া বাড়তে বসে আছে না, তোর হুঁশ নেই? হ্যাঁ, তো ওইরকম কিছু ভাই খাড়ি আছে, ওরা বসার জো ঢুঁড়ে পায় না যে কোন দিক থেকে বসবো, এই কানহাতে বসবো না এই কানহায় বসবো না পাছা দিয়ে খাড়িয়ে থাকবো, জয়ী ঢুঁড়ে পায় না। তা আপনারা চলে আসেন ভাই, এদিকে এসে বসেন, জায়গা ফাঁকা ফাঁকা আছে, এদিকে ঢুকে যান, আসেন আসেন ভাই বসেন। সোনা বন্ধু সোনা জগৎ আমার কথা শোনা না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে ওহদ প্রান্তে ধর্ম যুদ্ধ করেছেন, কাফেরের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন, কাফেরের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন। আহা তোমরা মেরো নগদ, আহা তোমরা মেরো নগদ, নবীজি কা মেরো নগদ, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে বলে বদক, দয়ার নবে বলে বদক চরাইতে ছাগল, কাফেররা দেখা বলতো বনের এটা পাগল, কাফেররা দেখা বলতো এটা একটা পাগল। পাগল নাই গো পাগল নাই, পাগল নাই গো পাগল নাই, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার শান্তিভাবে ওয়াজ-নসিহত শুনেন। মা বোনদের হাল্লা বন্ধ হয়ে গেছে। মা বোনেরা ইনশাল্লাহ তোমরা আর হাল্লা করি না, তোমাদের ওয়াজ লাস্টের বেলা একটু করব, বুঝতে পারছো তো? এখন আমি জান্নাতের কথা বলছি, যে জান্নাত কেমন, কত বড় জান্নাত, কেমন জান্নাত, জান্নাতে যাবেন কিরকম মौज मस्ती করবেন। পৃথিবীটা ভাই আমাদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেছেন যে এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। আর আমরা যখন মরে যাব তো জেল থেকে ছুটে নিজের বাড়ি যাব। মুমিন মানুষ বলে মুমিন মরে যায়, মুমিন মরে নাই, জেল থেকে ছুটে নিজের বাড়ি যায়। তো আমরা এটা দুনিয়াতে আছি জেলের মধ্যে ভাই, জেল থেকে যখন মরে যাব ছুটে যাব আজাদি, জান্নাতে যা মাস্তি করব ভাই, সবাই মাস্তি করবেন আপনারাও। কিন্তু এই দুনিয়াতে ভাই মাস্তি করা চলবে না, বেহায়া বেপর্দা হয়ে চলা যাবে না। এখানে মনে যেটাই চাইবে সেটাই করতে পারবেন না। আমরা জেলের মধ্যে আছি, যে আমরা
হাদিস এবং কোরআন ছাড়া চলতে পারবো ভাই? পারবেন? আপনারা পারবেন? কোরআন হাদিস ছেড়ে চলতে পারবেন? সামনে রেখে চলতে হবে। আমাদেরকে ফৌস কথা বলতে হবে না, অকুত্ত ভাষা বলতে হবে না, আমাদেরকে গুজব গিল্লা বলতে হবে না। আমাদেরকে সব সময় সাবধান সতর্ক হয়ে আইন হাদিস কোরআনের আইন কানুন মেনে চলতে হবে দুনিয়াতে। তো যাক, কথা হচ্ছে আমরা জান্নাতে যে মাস্তি করব, কথা হচ্ছে কি, যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে মানুষ কত খুশি হবে, কত আনন্দে আনন্দ হবে মানুষের, যে বলার শেষ নাই। একটা গরিব লোককে, দরিদ্র লোককে একটা 1-2 লক্ষ টাকা দিয়ে দেন, তো লোকটা 1-2 লক্ষ টাকা পেলে খুশি হবে না ভাই? খুশিতে আটখানা হবে কি হবে না বলেন তো? খুশিতে পাগল হয়ে যাবে। একটা লোক লটারির টিকিট কেটেছে, 3 লক্ষ টাকা পেয়েছে। ওকে যে যখন লটারির লোকগুলো যে বলছে, ভাই তুমি টিকিট কেটেছিলে? বলে কেটেছিলাম। বলে 3 লাখ টাকা লাও। টাকা দিয়ে বলে এটি টাকা তোমার, 3 লাখ টাকা যে তুমি লাও। এই টাকা বলছে টাকা, দম মরে গেল, দম বেরিয়ে গেল, মরে গেল, হার্ট ওর ফেল, লোকটা মরে গেল। তো খুশিতে মানুষ মরে যায়। মানুষ যখন খুশি হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, মানুষ মারা যায়। তো কথা হচ্ছে ভাই, জান্নাতে যখন ওখানে তো মত হবে না, পৃথিবীতে একবার মত হবে, মরার পরে আর মত হবে না। জান্নাতে যখন চলে যাবে, জান্নাত দেখে সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতে যাবে, ওকে পালংখানা দেওয়া হবে। সেই জান্নাতের পালংটা কত বড়! জান্নাতের এই কোণা থেকে এই কোণা যেতে যতই চালনেওয়ালা ঘোড়া হোক ভাই, ওকে 100 বছর লাগবে খালি এই কোণা থেকে এই কোণা যেতে। পালঙ্কের এই কোণা থেকে ওই কোণা 100 বছর, ওই কোণা থেকে ওই কোণা 100 বছর, ওই কোণা থেকে এই কোণা 100 বছর। 4 কোণা ঘুরতে 400 বছর লাগবে। এত বড় খানটা পালং দেওয়া হবে রে ভাই, ছোটখাটো পালং দেওয়া হবে না। আপনার জন্য, আমার জন্য, সারা পৃথিবীর মুসলমান মুমিনের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে এত ফ্যাসিলিটি, এত সুন্দর জায়গা, এত বড় জান্নাত, সুবহানাল্লাহ, এত বড় পালংখানা দেওয়া হবে। ওই পালঙ্কের উপরে যখন চড়বেন, পালঙ্কের গদ্দিটা মোটা হবে 500 বছরের রাস্তা রে ভাই। যেরকম জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, এতখানি খালি গদ্দিটা মোটা হবে 500 বছরের রাস্তা। এই কথা শুনে কিছু লোক নবীকে প্রশ্ন করলেন, নবী গো, যে এত জান্নাত যদি এত গদ্দিটা উঁচা হয়, মোটা হয়, লোক কি করে চড়বে, কেমন করে চড়বে পালঙ্কে? আল্লাহ পাক আবার আয়াত নাযিল করে বলে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করে থাকো যে আমি উটকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। কতটি টাকা আছে রে ভাই? $10,000 কে দিল যে ভাই? বদরুল শেখ ভাই আমার 10। সুবহানাল্লাহ। বদরুল ভাই, আপনাদের এলাকায় কত যে ভালো মানুষ আছে। মনে হয় জান্নাতে যদি যাই তো মুর্শিদাবাদের লোক আগে যাবে, তারপরে পিছার পৈথানপড়ির মতন লাস্টে কার ওই ডিসকালার রুম গালা মনে হয় উত্তর দিনাজপুরের লোক পাইবে, আমরা পাবো। তার আসলে ভাই পশ্চিম বাংলার মধ্যে না 1 নম্বরে মুর্শিদাবাদ দান করার পাকে। আর বিহারের মধ্যে আমরা সারা দুনিয়া ঘুরছি ভাই, 3টা রাষ্ট্রে ঘুরছি, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল। তো বিহারের মধ্যে আর 3টা রাজ্য, ঝাড়খণ্ড, বাঙ্গাল, বিহার। তো এই 3টা রাজ্যে আর 3টা রাষ্ট্রে, তো কথা হচ্ছে যে গোটা বিহারের মধ্যে দান করার পরে 1 নম্বরে কাটিহার। কাটিহার জেলাকে গোটা বিহারের লোক পারবে না দান করে। আর ঝাড়খণ্ডের মধ্যে সাহেবগঞ্জ জেলার লোককে কোনো জেলা পারবে না, এত ওরা দান করতে পারে সাহেবগঞ্জ। সে কয়দিন আগে জালসাতে গেছিলাম ঝাড়খণ্ড, তো 60টা আংটি, 15 খান হার, আর এভাবে দিল। কাকড়ামারির জাহাঙ্গীরের স্ত্রী জালসা শুনতে এসেছিল, যেতে যেতে পড়ে হাত ভেঙে গেছে, বলে তুমি যেখানে থাকো তাড়াতাড়ি বাড়ি। কাকড়ামারির জাহাঙ্গীর, আপনার স্ত্রী বাড়ি যাচ্ছিল, পড়ে যায়, হাত ভেঙে গেছে, সকালে বাড়ি চলে যাচ্ছিল। এই লেগে যদি জালসা শেষ করে যেত তো হয়তো আল্লাহ হাতটা ভাঙতো না, ভালো রাখতো, কিন্তু চলে গেছে বলে হাত ভেঙে গেছে। তো জাহাঙ্গীর ভাই, যদি আপনি এই সভার মধ্যে থাকেন, তো তাড়াতাড়ি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে বাড়ি যাবেন না হসপিটাল যাবেন, আপনার ব্যাপার, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি দেখা করেন।
কাঁকড়ামারির জাহাঙ্গীর ভাই যান তো যাক আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়ের জন্য দুয়াটা একটু পরে হবে, করে দেবো ইনশাআল্লাহ নাকি। কাঁকড়ামারির বাপ- কন্ট্রাক্টর বাপ্পা কন্ট্রাক্টর 5,000 টাকা। নারে তাকবীর! এমন জোরে নারা লাগাবে যাতে তিরপাল ছিঁড়া ভাড়াত করে দুধ লটকে পড়ে যায়, একদম আকাশ বাতাস হিলিয়ে দেবে একবারে। নারে তাকবীর! এই চাংলাটি খালি বলছে আল্লাহ আকবার, আর পাঁচকার লোকটি জোরে বলে না, মানে ওরা ওরা আল্লাহ আকবার মানে জোরে বলতে পারে না। ওই এরা বলছে আর জোরে, আর থেকে জোরে আর পারবো না। ওই করে শিখে একটা লোক শিলিগুড়ির দিক থেকে ট্রেনে চড়ে ভাই চলে আসছে। তো ট্রেনে যে চড়ে যেতে বেচারি বিয়ে খেতে গেছিল, বিয়ে খেতে এমন গরুর গোস খেয়েছে, পেটে গ্যাস হয়ে গেছে একবার। তো এমন গ্যাস হয়েছে পেটে, একবার এই মনে দিছে, একবার এই মনে দিছে। তো খুব জোরে জোরে ভাই দিছে পোঁ পোঁ করে। একটা বেধর্মী ভাই ওর পাঞ্জরে ট্রেনে বসে আছে, লোকটার মন কিন্তু ভাই খারাপ হয়ে গেছে। তো লোকটার মন খারাপ হয়ে যায়, বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তার মানে যে হাওয়া যদি ছাড়ে তো আর ভলিউম কমা যায় বাড়াও যায় নাকি। তো এই বেচারি এত জোর জোর দিচ্ছে, তো লোকটা রেগে যায়, বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তাসলিম সে 5,000 টাকা। নারে তাকবীর! তাসলিম ভাই জিন্দাবাদ, 5,000 টাকা জিন্দাবাদ। ধরবেন নাকি ধরবেন? ও তাসলিম ভাই হুজুমে হুজুমে, আরে বাপরে। আর ঝোঁককে ফের বলছে হুজুমে ভাই, হুজুমে বলালে কত ঝামেলা আমার, তো আপনারা মোবাইলে দেখেছিলেন। দেখেছেন বিএসএফ নাকি রে ভাই, তো সাংঘাতিক ব্যাপার। আর্থিক অবস্থা খুব খারাপ ছেলে হ্যাঁ বিএসএফ এর আর্থিক অবস্থা খুব খারাপ। আমি অরিজিনালি বলছি আপনি বিএসএফ এর চাকরি করেন নাকি? করি আমি, আমার ছেলে মেয়ে নিউরো প্রবলেম অসুস্থ, ওই জন্য আমার আর্থিক অবস্থা। আচ্ছা তো বিএসসি এর তো 50 এর দিকে বেতন নাই মনে হয়, উপরে 60-70। এই আহ? মিডল ওটা তো বলছি 58-59-60 ওরে। আচ্ছা এই করে 8-6 হাজার প্লাস করে 11,000 11,000 কি চলবে? হ্যাঁ চলো অনেক চলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখেন ভাই, কাশ্মীর যায় না, দুনিয়াতে থাকেন, বেঁচে থাকার মন থাকলে এদিকে থাকেন। যদি জোর জবরদস্তি পাঠায় তো রিটায়ার ওখানে কি লিখে দিবেন যে না চাকরি টাকরি করবো না। হ্যাঁ এখন নিশ্চয়ই আছে। উড়িষ্যা আলহামদুলিল্লাহ ভালো, ঠিক। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাই জানকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখিও, আল্লাহ তার ছেলে মেয়েকে সুখে রাখিও, শান্তিতে রাখিও, ইমান আমানের সহিত রাখিও। আল্লাহ আমার ভাইকে তুমি খাঁটি নামাজি বানাই, দিনদার পরেজগার বানাইও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখাইও। আল্লাহ যেন দুনিয়াতে ভাই ভালো বেঁচে থাকে, সুখে শান্তিতে থাকে। আল্লাহ তোমার ইবাদত বান্দিগি করতে পারে, তাসবিহ জিকির করতে পারে, আর বিএসসি পাশে যাতে বর্ডারে ঘুষ টুস না খায়। আল্লাহ ভালোভাবে যেন দুনিয়াতে চলে গো মাওলা। এবার ভাই শুনেন, তো লোকটা যে ট্রেনে এইভাবে হাওয়া ছাড়ছে, তো লোকটা বলছে যে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তো লোকটার দিকে নিচ করে জোরে দিয়ে দেয় পোঁ করে একবার। তো লোকটা রেগে যা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তো ও খ্যাপা কি কইছে জানেন, বলছে ঠিক হোক আর না হোক, আর থেকে জোরে আমি আর পারবো না। এই খ্যাপার খেয়াল যে দাদা ঠিক হচ্ছে না, মানে ভলিউমটা কমাও। আর এই খ্যাপার খেয়াল যে এত জোর পিক আপে দিছি তোর মন ভরে না, ও আরো পিক আপ দিতে বলছে, ও বুঝাইছে ওইটা। তো ওই লেগে বলছে যে ঠিক হোক আর না হোক, আর থেকে জোরে আর পারবো না। তো ওই লোকটা লক করে থেকে গেছে যে এই তো বেকুব আদমি আছে। তো ওইরকম পাঁচকার লোক গালাকে বলছি নারাই তাকবীর, তারা কাছে আল্লাহ আকবার। বলছি ভাই জোরে লাগান, তো কইছে জোরে আর থেকে আর পারবো না। একটু জোরে লাগান, নারে তাকবীর, আল্লাহ আকবার। গোটা মুর্শিদাবাদ হিলা গেল নাকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাই এবার শুনেন, এবার দেখেন ভাই আমার, ওই পালংখানায় এত বড় জান্নাত আল্লাহ পাক আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আর পালংখানায় এত মোটা, এত উচ্চা, এত গদ্দি, এত সুন্দর। কিছু লোক প্রশ্ন করল আল্লাহর নবী গদ্দি যদি 500 বছরের রাস্তা উঁচা হয়, অতি চড়বে কি করে, অথবা মই পাবে কোথায় যে মই লাগে জান্নাতে চড়বে? আল্লাহর নবী যখন আল্লাহর নবীকে কথাগুলো বললেন, আল্লাহ পাক বললেন তোমরা আফালা ইয়ানজুরুনা
তানজুরুনা ইলাল ইবিল কায়ফা খলাকাত, তোমরা আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করে দেখো যে আমি উটকে যা তৈরি করেছি, উটের উপর যখন মানুষ চড়ে তখন কি কোনো ময়লা গিয়া চড়ে নাকি উটা ময়লা গিয়া চড়তে দেখেছেন ভাই জিন্দেগিতে কোনো মানুষ? উটা ময়লা গিয়া চড়ে না, উটটাকে ইশারা করে তুমি বসে যাও, উট বসে যায়। ওর উপরে মালজাল চাপানো হয়, ওর উপরে লোক যখন চড়ে নাই তখন উটটাকে দাঁড় করে দেয়, উঁচা হয়ে যায়, চলতে লাগে। ওইরকম জান্নাতের মানে পালং খারাপ হতো উঁচা গদ্দি এত মোটা, ইশারা করবে গদ্দি খানটা বসে যাও, তখন বসে যাবে। আর নিচা হয়ে যাবে, পা উঠিয়া যাবেন চড়বে, স্প্রিং যা ঝাড় লাগবারে কোক করে তো উঠে 500 বছর আপনাকে নিয়ে উঠে গেল। ওইখানে যখন যাবেন, ওইখানে যে আপনি মজমস্তি করবেন স্ত্রীকে নিয়ে, নিজের বিবিকে নিয়ে, আল্লাহ বলছেন ওখানে কোন মানুষ যেতে পারবে না, আল্লাহ মাখতাতিন আলা মানাতিন, না ওখানে কেউ যেতে পারবে না, তোমাকে কেউ ডিস্টার্ব করবে, কোনো অসুবিধা নেই। ওই পালঙ্কের উপরে বসে গেলেন, আর পালঙ্কের উপরে বসে যাওয়ার পরে যখন আপনার কাছে হুরগুলো আসবে, আপনাকে যখন হুরগুলো দেওয়া হবে ভাই, এত সুন্দর হুর, এত ভালো হুর পৃথিবীতে আপনি চোখেও দেখেননি, কল্পনাও করতে পারেননি আপনি, মানে কোন স্বপ্নেও ভেবে দেখেননি এত সুন্দর হবে। বিশ্বের এরকম মানে পরমা সুন্দরী পৃথিবীতে নাই। সামান্য সোনিয়া মির্জাকে দেখে লোক পাগলা হয়ে গেছে নাকি? সাধারণত সোনিয়া মির্জা, কিছুদিন আগে সোনিয়া মির্জার ছবি খাতাতে দিত, তো খাতাতে যখন সোনিয়া মির্জার ছবি থাকতো, সোনিয়া মির্জা হয়তো সুন্দর নয়, জান্নাতের হুরের তুলনায় কিছুই নয়। আল্লাহ এত সুন্দর হুর জান্নাতে রেখেছে আপনাদের জন্য, আমাদের জন্য, যে এত সুন্দর বলার শেষ নাই ভাই, এত সুন্দর। কিন্তু সোনিয়া মির্জার ছবি যখন খাতাতে দিয়েছে, বুড়া মানুষগুলা কিনতে যায়, বলছে দোকানদারকে, ভাই সোনিয়া মির্জা খাতা দাও। সোনিয়া মির্জা খাতা দিচ্ছে, তো সোনিয়া মির্জা খাতাও পা তুলটা টুলটা দেখবে কি ফটো দেখা দাড়ি চুলকে সারা বলছে, হাই রে তোকে একবার খালি বিয়ে করতে পেতো। হ্যাঁ জি ভাই, তো সোনিয়া মির্জাকে দেখে এরকম যদি বলে সোনিয়া মির্জা অত সুন্দর নয়, তো কথা হচ্ছে জান্নাতের হুর এত সুন্দর, এত সুন্দর যে আপনি কল্পনা করতে পারেননি। পৃথিবীতে ওরকম কোন মানুষকে আল্লাহ চেহারাও দেয়নি, এত সুন্দর আল্লাহ তৈরি করেছেন। তো ওই জান্নাতের হুরগুলো যখন আপনাকে দেওয়া হবে, আর জান্নাতের হুরগুলো আপনার কাছে চলে আসবে, আর পালঙ্কের চতুর্জান্না পানে পালঙ্কের উপরে আপনার ফল ফ্রুটের গাছ থাকবে, সব ঝুলে ঝুলে থাকবে। ফিস সিদরি মাখজুদিন, একবারে কাঁটাবিহীন কুলের গাছ থাকবে, বরের গাছ, কাঁটা থাকবে না গাছে, আর ফলগুলো সব ঝুলে ঝুলে থাকবে। ওয়াতালহিম মানজুদিন, আর পালঙ্কের চতুর্দিকে কলার গাছ, একবারে সারি 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 লাইন কলার গাছ থাকবে। আর কলার গাছে কলা বড় বড়কা বড়কা কাঞ্জরে ভাই, আর গাদি গাদি কলা, আর কলা পেকে পেকে একবারে হলদা ব্রিং হয়ে আছে। আপনি কোন কলা খাবেন, কত রকমের কলা খাবেন। পালঙ্কের চতুর্দিকে কলার গাছ, এটা হযরত আলীর কথা নয়, কোরআন খুলেন আর দেখেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে একবারে চতুর্দিকে কলার গাছ সাজানো থাকবে, মাথার উপরে ফলের গাছ থাকবে, আর ওইখানে আপনি ফলগুলোকে পাড়বেন আর খাবেন। তো ফলগুলোকে হাত দিয়ে পাড়তে হবে না, আপনি পালঙ্কে হিলেন দিয়ে বসে আছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা আর রহমান খুলেন আর দেখেন, মুত্তাকিইনা আলা ফারাসিম বাতায়নাহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইন দান। যখন আপনি ঠেস দিয়ে হিলান দিয়ে জান্নাতে বসবেন, তো গদ্দিতে যখন ঠেস দিয়ে বসবেন, ফলগুলো নাগালের নিচে ঝুলতে থাকবে। আর ওই ফলগুলো যখন এরাদা করবেন এটা ফল খাবো, চলে আসলো মুখের কাছে, আপনি ফলটাকে খেলেন, খাইতে খাইতে কিছুটা ফল থেকে গেল, ওটাকে ছেড়ে দিলেন, থেকে যাক, ফলটা কোনোদিন খারাপ হবে না, টেস্ট খারাপ হবে না, বেশিটা হবে না, পয়সা যাবে না, সরা যাবে না, কোনো কিছু হবে না। পৃথিবীতে একটা সেব খেতে খেতে আধ খান খেলেন আর আধ খান রেখে দেন, দুদিন পরে সেবটা আর খাওয়া যাবে না, বেশিটা হয়ে গেছে।
কিন্তু জান্নাতের ফল খারাপ হবে না, ওরকমই থাকবে। আপনি কত রকমের ফল নিবেন আর কত ফল নিবেন আল্লাহ পাক ওইখানে মোতায়েন করে রেখেছে ভাই। এত সুন্দর ফল, যে কোনো ফল, আর যে কোনো ফল জোড়া জোড়া থাকবে। একটা বেশি পাক্কা গলগলে আর একটা থাকবে ডাক্কর। যে কোনো ফল জোড়া জোড়া। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, যে কোনো ফল জোড়া জোড়া, একটা থাকবে না দুটা ফল আপনাদের জন্য। ভাইরে আমার, ভালো করার কথাগুলো শুনুন। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, ভালো মন্দ খাওয়ার মন থাকে, হুরগুলা যখন আপনার কাছে আসবে, তো জান্নাতের হুরগুলো যখন আপনার কাছে আসতে লাগবে, তো হুরগুলো যখন আপনার কাছে আসবে, একটা নয় দুটা নয়, একবারে ৭৭টা হুর আপনার কাছে চলে আসবে ভাই। আর হুরের কালার, হুরের ডিজাইন এত সুন্দর। হুর পৃথিবীতে মানুষের মনের মধ্যে একটা আরমান তামান্না থেকে যাচ্ছে ভাই, মানুষের মন পৃথিবীতে ভরবে না। ভরবে বলেন তো? যার স্ত্রীটা খুবই লম্বা, ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ কোন আমার ঝামেলা পড়লো, জল হস্তি আগা দিকে হাঁটছে তো খালি লড়াই বাড়াং করছে। আল্লাহ একটু বাইরটা হলে ভালো হতো। কোন লোকের যদি একটু বাইরটা স্ত্রী ভাগ্য পড়ে যাচ্ছে, ওর মনে ভালো নাই, ওই লোকটা বলছে আল্লাহ এই স্ত্রীটা মনের মধ্যে শান্তি নাই, আগাতে খালি ঘুর ঘুর করে দড়িয়ে বেড়াইছে, একটু উঁচা হলে ভালো হতো। যার স্ত্রী একটু মোটা, ওর মনের মধ্যে ভাই শান্তি নাই। আল্লাহ এত মোটা স্ত্রী পিছনে চাঁদখানি পালঙ্গ জ্বালিছে। যার স্ত্রী পাতলা, ওর মনের মধ্যে ভাই শান্তি নাই। ও বলছে আল্লাহ একটু মোটা হলে ভালো হতো, এত পাতলা খেট খেটে স্ত্রী। কোন কট ঘুরতে যায়, যদি হাত কানার গতরের উপরে পড়ছে, তো মনে হচ্ছে স্টিলের উপরে পড়লো, ঠাকাম করে উঠছে, হাতে দদ হয়ে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে। তো ভাইরা আমার, পৃথিবীতে কোনো মানুষ শান্তি নাই, কোনো মানুষের মন ভরবে না, কোন মানুষ শান্তিতে নাই, সবাই অশান্তি টেনশনের মধ্যে পৃথিবীতে আছেন। কিন্তু জান্নাতে আপনার লম্বাও পাবেন, ব্যাখ্যাও পাবেন, মোটাও পাবেন, পাতলাও পাবেন, কালো পাবেন, ধলো পাবেন, সব রকমের স্ত্রী পাবেন। যে কালার নিবেন ওই কালারের পাবেন। আর হুরগুলো যখন আপনার কাছে আসবে চিরকুমারী, জান্নাতের হুর কোনোদিন বুড়ি হবে না। জান্নাতের হুর, পৃথিবীতে একটা মহিলাকে আপনি বিয়ে করলেন, খুব সুন্দর যুবতী, এর বাপরে যখন সাইজা কুজা বের হচ্ছে, তখন হচ্ছে হিমা মালানি বেরিয়ে গেল নাকি। একবারে যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিল, আর যখন ফেয়ার লাভলি লাগিয়ে দিল, তো মুখখানটাকে একবারে লুচলুচা করে দিল। আর যখন মুখে ঠোঁটে লিপস্টিক দিয়ে দিল, ঠোঁটকে পল্লা পল্লা করে দিলে রে ভাই। এত সুন্দর হয়ে বেড় দিয়া কাপড় বিনা সাইজা গুজা বের হলো, মনে হচ্ছে হিমা মালানি বেরিয়ে গেল। কিন্তু যখন একটা বাচ্চা হলো, দুটা বাচ্চা হলো, কেউ দুটো তিনটা বাচ্চা পর্যন্ত ভালো থাকে, তিনটা বাচ্চার পরে ওই স্ত্রীটার ভালো থাকে না, হড়ামড়া হয়ে গেল, কুমা বসা যাবে, একবারে বুড়ি বকল। কার গালে মেচতে পড়ে গেল মহিলার, কার ঠোঁটে চিত্তি পড়ে গেল, জিভা ঢোড় সাপের মতন কালো হয়ে গেল, চুল হাঁজড়ি মাঁজড়ি চলাচ্ছে, সিধা করার টাইম নাই, হাঁটছে তো পায়ে লেটার পেটার করে ব্যান্ড লেগে যাচ্ছে রে ভাই। পৃথিবীতে ভালো থাকে না, বুড়ি হয়ে যাবে, কিছুদিন পরে ডিসকালার হয়ে যাবে, বুড়ি বুড়ি লাগবে নাকি। কিন্তু জান্নাতের হুর আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাজআলনাহুন্না আবকার, তোমাদের জন্য আমি চিরকুমারী করে তৈরি করেছি। জান্নাতের হুর কোনদিন বুড়ি হবে না। যেরকম পায়ের কাঠখুইরা, এটাকে কাঠখুইরা কহেন না কি কহেন আপনারা? এই হাড্ডি খানটাকে কাঠখুইরা কহেন আপনারা? আমরা একই জাত, মুর্শিদাবাদ থেকে পালিয়ে গেছি ভাই, তো একই জাত, আমরা কাঠখুইরা বলি। তো কাঠখুইরা কোনোদিন মানুষের লটকেছে? লটকেছে কাঠখুইরা? বুড়া হয়ে গেছে, থস থইছে, তাও কাঠখুইরা লটকেছে কি? আর কাঠখুইরা লটকিনি তাফসীরের মধ্যে পাওয়া যায়, যেরকম কাঠখুইরা লটকিবে না, মহিলার যৌবনটা ঢলবে না, ওইরকম চিরকুমারী যেরকম আছে ওইরকমই থাকবে। কতদিন? লা মাহদুদ জিন্দেগি, যতদিন জান্নাতে থাকবেন ওইরকমই থাকবে, কোনোদিন জিন্দেগিতে বুড়ি হবে না। আর পৃথিবীতে মহিলা বুড়ি হয়ে যায়,
কিন্তু জান্নাতে বুড়ি হবে না। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করে রেখেছি, তোমরা ওই